রমজানের সময় ইফতারিতে আমরা বিভিন্ন রকমের আয়োজন করে থাকি। স্পেশালি 12 মাসের মধ্যে এটা আমাদের অন্যতম একটি মাস। এই মাসে আমরা বিভিন্ন আইটেমের খাবার তৈরি করি এবং সন্ধান করে থাকি। তো চিকেনের যে আইটেমগুলো থাকে তার মধ্যে চিকেন বড়া অন্যতম স্বাদের একটি আইটেম। এটা আমি আপনাদের কাছে খুবই সহজে কিভাবে স্পাইসি করে টেস্টি করে তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দেব। চিকেন বড়ার জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন কিমা 1 কাপ, খুবই ছোট করে কেটে এটাকে আমি টুকরা করেছি আর ধুয়ে ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি 1/2 কাপ। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। লেবু নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি আমি। আদা রসুন আর জিরা বাটার পেস্ট আমি সব মিলিয়ে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি। 3টা উপাদানই আমি একসাথে পাটায় বেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ। চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। বেসন 1 কাপ। চাট মশলা লাগছে 1 টেবিল চামচ। বেকিং সোডা লাগছে 1/2 চা চামচ। হোয়াইট ভিনেগার 2 চা চামচ। এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগবে পরিমাণ মতো তেল। ডুবো তেলে আমি এই বড়াটিকে ভেজে নেব। চিকেন কিমাগুলোকে আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য একটি ছোট বাটির মধ্যে কিমাগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট দেখিয়েছিলাম, জিরা আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কুচি, লাগছে লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ম্যারিনেট করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেব। এবারে একটু বড় সাইজের বোলের মধ্যে কেটে নেওয়া পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চটকে নিতে হবে যেন এটা ছাড়া ছাড়া হয়ে যেয়ে সব উপাদানের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। ধনিয়া পাতা কুচিগুলো দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, চাট মশলা গুঁড়া 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ। উপাদানগুলো আর একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিব চালের গুঁড়ি। এখন লাগছে বেসন। আমি বেসন প্রথমে অল্প করে দিয়ে এটাকে মেখে নেব, তারপরে প্রয়োজন মতো দিয়ে নেব। এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, খুব কম দেব, দিয়ে এটাকে মেখে নিয়ে দেখব এর অবস্থাটা কেমন হয়। পরে আবার আমি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করব। পানি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কষলেছিলাম, সে রসটুকু বেরোয় একটু নরম হয়ে গেছে। আমি বাকি বেসনগুলো এখন অ্যাড করে দিচ্ছি। হাতের সাথে একটু আঠালো মনে হচ্ছে একটু পানি লাগবে। আমি আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের উপাদান অনুযায়ী হাতে টের পাবেন যে এভাবে একটু ফেম করা যায় পেঁয়াজুর মতো, সেরকম আন্দাজ করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এভাবে করে নেড়ে চেড়ে আমি আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এটাকে বড়া তৈরি করার জন্য পুরোপুরি রেডি করে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাংসগুলো দিয়ে সকল উপাদানগুলো আরো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটাই ফাইনাল মিক্স করা। এবারে আমি চুলার উপরে ডুবো তেলে এটাকে ভেজে নেব। বড়ার মতো ছোট আকৃতি করে আমি বড়াগুলোকে ভেজে নেব, সেজন্য ছোট ছোট টুকরা বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা অন্য আকৃতি করতে পারেন, পেঁয়াজের মতো আকৃতি বা এর চেয়ে বড় তৈরি করতে পারেন। আমার কাছে ছোটটা ভালো লাগে, তাই আমি ছোট ছোট সাইজ করে ভেজে নিচ্ছি। এগুলো ছেড়ে দেওয়ার পরে নিচের পিঠটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা একটা করে সবগুলোকে আমি উল্টিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে চুলাটা মিডিয়ামের চেয়ে কম আঁচে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন, তাহলে বড়াটার স্বাদ খুবই ভালো হবে আর ক্রিস্পি হবে। যেহেতু আমি চিকেনটাকে কাঁচা দিয়েছি, কোনো সিদ্ধ কিংবা কোনো ভেজে দেইনি, সেই জন্য এটাকে অবশ্যই আপনারা সময় নিয়ে ভেজে নেবেন, ভিতরে এবং বাইরে যেন সমান ক্রিস্পি হয়। আমি এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি। এখন একটি টিস্যুযুক্ত পাত্রের উপরে একটি স্টেইনার দিয়ে আমি এটাকে যতটুকু সম্ভব ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এটা খেতেও ঠিক এর চেয়ে অনেক অনেক মজা লাগবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখে নিয়েছেন আমি কিভাবে খুব সহজে তৈরি করে ফেললাম চিকেন বড়াটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিশেষ করে এই রমজানে আমাদের খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি খুবই কাজে দেবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখে নিয়েছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রবলেম হলে আমি আপনাদেরকে অ্যান্সার দেব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি। এরকম টেস্টি হেলদি কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।